সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা সময় ও কাজের অঙ্ক নিয়ে কথা বলবো। অঙ্কটা মানে অনেক কঠিনও না, আবার অনেক সহজও না, কিন্তু খুব সহজে যে অঙ্কটা করা যাবে বা নর্মাল ইকুয়েশন সাজায় বা লসাগু ধরে বা যেভাবেই হোক, অঙ্কটা অনেক কঠিন আকারে করতে হবে আর কি। আমরা সেটা নিয়ে একটা ছোট্ট আলোচনা করব, যে দেখা যাক অঙ্কটা আমরা কিভাবে খুব সহজে করতে পারি। এখানে বলছে যে A and B can finish a work together in 12 days and B and C together in 16 days. If A alone works for 5 days, then B alone continues for 7 days. Then remaining work is done by C in 13 days. In how many days can C alone finish the complete work? অর্থাৎ বি একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি একত্রে করলে 16 দিনে করতে পারে। এ একা 5 দিন কাজ করার পরে, বি একা 7 দিন কাজ করার পরে, সি একা সেই বাকি কাজ 13 দিনে শেষ করলো। তাহলে সি একা কাজটি কত দিনে করতে পারবে? তো সমাধানটি আপনারা হয়তোবা অনেকেই ভালোভাবে করতেও পারবেন। তো যারা আসলে বিষয়টাতে আগ্রহ আছে বা যারা এখন পর্যন্ত এটা সমাধান খুব সহজে বা ভালোভাবে করতে পারেননি, তারা চাইলে দেখতে থাকুন, ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ধরে নিলাম যে এ একটি কাজ করে এক্স দিনে, আর বি একটি কাজ করে ওয়াই দিনে, আর সি একটি কাজ করে জেড দিনে। তিনটা ধরে নিলাম। তাহলে এর একদিনের কাজ হবে 1/x, বি এর একদিনের কাজ হবে 1/y এবং সি এর একদিনের কাজ হবে 1/z। প্রথম শর্তে ওনারা বলেছিল যে এ ও বি একদিনে 12 দিনে কাজটি করতে পারবে একসাথে করলে। তাহলে 1/x এবং 1/y যোগ করে এর সাথে 12 গুণ করলে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। এটা 1 নং শর্ত। তাহলে ফার্স্ট কন্ডিশন অনুসারে আমরা বলতে পারি 1/x প্লাস 1/y ইন্টু 12 ইকুয়াল টু 1। এটা 1 নং সমীকরণ আমরা দিতে পারি। 12টাকে ওই পাশে নিয়ে গেলাম, 1/12 হয়ে গেল। সেকেন্ড কন্ডিশনে এসে বলছে বি এবং সি একটি কাজ 16 দিনে করতে পারে। তার 1/y প্লাস 1/z ইন্টু 16 ইকুয়াল টু সম্পূর্ণ কাজ হয়ে যাবে, তার মানে 1। তাহলে আমরা এখানে 1/y প্লাস 1/z ইকুয়াল টু 1/16 রাখতে, এটা 2 নং সমীকরণ। এবার থার্ড কন্ডিশনে এসে বলছে যে এ 5 দিন কাজ করবে, বি 7 দিন কাজ করবে এবং সি 13 দিন কাজ করবে, করার পরে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। তার মানে 1/x এইভাবে 5 দিন কাজ করবে, বি 1/y একদিনে করে এভাবে 7 দিন করবে, সি 1/z একদিনে করে এভাবে 13 দিন করবে। এই সম্পূর্ণ কাজ যোগ করলে নাকি এক অংশ হয়ে যাবে। আচ্ছা, এই যে তিনটা সমীকরণ হলো, এখান থেকে আমাদের সি কত দিনে করতে পারে, অর্থাৎ আমাদের জেড এর মান বের করতে হবে। তাহলে এখানে আমরা একটা ছোট্ট টেকনিক অ্যাপ্লাই করতে পারি, যে 1 নং সমীকরণকে আমরা 5 দিয়ে গুণ করে, 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করে দুইটা যোগ করে দিতে পারি। 1 নং সমীকরণকে 5 দিয়ে গুণ করলে হবে 1/x ইন্টু 5 প্লাস 1/y ইন্টু 5, আর এই পাশে 5 ডিভাইডেড বাই 12। আর 2 নং সমীকরণকে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 1/y ইন্টু 2 প্লাস 1/z ইন্টু 2 ইকুয়াল টু 2/16। এই দুটো যদি আমরা যোগ করে দিই, তাহলে আমাদের আলটিমেট আসবে কি 1/x ইন্টু 5 প্লাস 1/y ইন্টু 7, মানে 5 এবং 2 মিলে 7, আর 1/z ইন্টু 2, আর এই পাশে 5/12 প্লাস 2/16। তাহলে এখানে এটা লসাগু করে ফেলে এপাশে ডান পাশে 48 হবে, 48 এর উপরে 20 প্লাস 6 হবে। তাহলে আমাদের এই পাশে থাকে 26 ডিভাইড বাই 48। এটা 4 নং সমীকরণ। এখন আমরা এই 3 নং থেকে 4 নং সমীকরণ বিয়োগ করে দেব। 3 নং সমীকরণ লিখে নিলাম, 4 নং সমীকরণ লিখে নিলাম। নিচে বিয়োগ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ করে দিয়ে বিয়োগ করে দিলে 1/x ইন্টু 5, 1/x ইন্টু 5 কেটে যাবে, 1/y ইন্টু 7, 1/y ইন্টু 7 কেটে যাবে। তাহলে 13 ইন্টু 1/z আছে, আর নিচে 2 ইন্টু 1/z আছে। তাহলে 13 থেকে 2 বাদ দিলে 11 ইন্টু 1/z হবে, আর এটা বিয়োগ করে দিলে আমাদের 1 মাইনাস 26/48 হবে। তাহলে আমাদের বাম পাশে যদি ডান পাশে যদি আমরা লসাগু করে 48 হবে, 48 থেকে 26 বিয়োগ যাবে, তাহলে 1/z ইন্টু 11 ইকুয়াল টু 22 ডিভাইডেড বাই 48। তাহলে এখান থেকে আমরা 11টাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে 11 দিয়ে 22কে কেটে দিলে 2 হবে উপরে, তাহলে আর গুণ করে দিলে 2z সমান সমান 48 হচ্ছে। তাহলে z এর মান 24, অর্থাৎ সি এই কাজটা 24 দিনে করতে পারবে। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি সমাধানটি ভালো লেগেছে। আর যদি এর থেকেও ভালো কোনো সমাধান বা কোনো কিছু আপনারা করে থাকতে পারেন, আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ থাকবো বিষয়টা আমাকে একটু জানালে বা কমেন্ট করলে।
মানে এই ম্যাথটা অনেকভাবে করার চেষ্টা করা হয়েছে, তবে মনে হয়েছে এইভাবে সব থেকে সহজভাবে করা সম্ভব হবে। এই জন্য আমি এইভাবে সমাধান দেওয়ার চেষ্টা করলাম। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ দেখলেন আমার এই চ্যানেলকে। যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই আশাবাদ রেখে আমি শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।